এই হোর্ডিংটা এখানে আমাদের হোর্ডিং ছিল গত 2-3 দিন ধরে। আজকে এটা খুলে ওরা ওদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। ওই সায়ন্তিকার কোম্পানি, বিশ্বজিৎ বর্ধন, তার ফলে যা যা হবার সেগুলো হবে, যা যা হবার হবে। হ্যাঁ, এটা আমার নির্বাচনী কার্যালয়, আসুন। এখানে আমাদের সব ফ্ল্যাগ ফেলে দিয়েছে, এগুলোকে সব নামিয়ে দিয়েছে। বলছেন আমাদের এখানে পুরো ঝান্ডা ছিল, সব ঝান্ডা আমাদের তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা হবে। এসব মিথ্যে কথা বাংলার মানুষ বোঝে। সারাক্ষণ মোবাইলে ধরা আছে, কাকে মেরেছি দেখা, মার বয়ে এখনো মারিনি। এটা বললাম, জনগণকে যেভাবে খেপাচ্ছে, জনগণ যদি রিভোল্ট করে সেটা আমাদের হাতে নেই। মানুষ গণতান্ত্রিক অধিকারে এর জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতি। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের প্রচার চালাচ্ছি। বহিরাগত আপনারা এইখানে দেখুন, একটাও লোক এখানে বাইরের, একটাও লোক বরানগরের নয়। আমি বলতে চাই, একটাও লোক বরানগরের নয়। যতজন মানুষ ওখানে রয়েছে সমস্ত বহিরাগত, বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়ে এসে আমার লোকেদেরকে মেরেছে। এরা কোথাকার লোক আমরা জানি না, বরানগরের এরা নয়, এরা কেউ বরানগরের নয়। আমি এটুকুই বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে বরানগরবাসী বরানগরকে অশান্ত করার জবাব দেবে। বিজেপি ভয় পেয়েছে যে তারা হেরে যাবে, সেই জন্যই তারা এইভাবে মানুষকে আহত করার চেষ্টা করছে। মিথ্যা কথা বলছে তারা, মিথ্যা কথা। বিজেপি হচ্ছে মিথ্যাবাদী দল, মিথ্যা কথা বলছে সজল ঘোষ। আমি এটা নিয়ে কিছু বলবো না, মানুষের জবাব দেবে ভোটের মাধ্যমে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একদিকে শান্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সজল ঘোষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু এইরকম তুলকালাম পরিস্থিতি যেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটলো, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, তোমাকে বলি যে সংঘর্ষের পরিস্থিতির কারণ হচ্ছে যে গোপাললাল ঠাকুর রোডে বরানগরে যে বিজেপির নির্বাচনী কার্যালয় এবং সেখানে বিজেপির প্রার্থীর ফ্লেক্স লাগানো ছিল। সেখানে আজকে অভিযোগ বিকেলবেলা বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স এবং পোস্টার লাগানো হয়। তখনই বিজেপির প্রার্থী সজল ঘোষ এসে প্রতিবাদ করে, তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষের চেহারা নেয়। এই মুহূর্তে গোপাললাল ঠাকুর রোডের যান চলাচল পুরোপুরি বন্ধ এবং র্যাপ নামানো হয়েছে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।